শুক্রবার একটি মহামিছিল ও পথসভার ডাক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের চাকরি প্রার্থীদের পক্ষ থেকে, যা চলে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত। একাধিক দাবি সম্বলিত ছিল এই মহামিছিল ও পথসভা। এর দাবি ছিল মূলত প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সমস্ত দালাল চক্র ও তাদের সাথে যুক্ত কোচিং ইনস্টিটিউটগুলোকে চিহ্নিত করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মেধা তালিকাকে ভিত্তি করে স্বচ্ছতার সাথে এবং দ্রুত গতিতে নিয়োগ করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে কিউআর কোড এবং উত্তরপত্রে ওএমআর কার্বন কপির ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে এক সংক্রামক ব্যাধির জেরে 3 বছর নষ্ট চাকরি প্রার্থীদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ বয়সের ছাড় দিতে হবে। উল্লেখ্য, ডাক্তারির প্রবেশিকা নিট ইউজিসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য পেশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে নিট মামলা চলার সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, বিহার পুলিশের কাছে অভিযুক্তদের দেওয়া বয়ানে মনে হচ্ছে 4 মের আগে ফাঁস হয়ে গিয়েছিল নিটের প্রশ্ন। অবশ্য কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি দাবি করেছিল গত 5 মে পরীক্ষার দিনে হাজারিবাগের একটি কেন্দ্রে নিটের প্রশ্ন ফাঁস হয়। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার নিট ইউজিসির নেটের পরে সিএসআইআর ইউজিসি নেট। বস্তুত 4 জুন রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই গ্রেস মার্ক, প্রশ্ন ফাঁস এবং একসঙ্গে একাধিক টপার নিটে ত্রিমুখী বিতর্ক শুরু হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের জেরে ইউজিসি নেট হওয়ার 24 ঘন্টার মধ্যেই গোটা পরীক্ষা বাতিল করতে হয়েছিল। কিন্তু নিট এবং ইউজিসি নেটের ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের বিষয় যেভাবে সামনে এসেছে, তাতে সিআইএসআর ইউজিসি নেট পরীক্ষা স্থগিত হওয়ার পেছনে অন্যরকম গন্ধ পাচ্ছেন অনেকেই। প্রশ্ন উঠেছিল, সব জেনে শুনে কিসের ভিত্তিতে নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ? গত 25 জুন থেকে 27 জুন পর্যন্ত সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রতি বছর কেমিক্যাল সায়েন্সেস, আর্থ সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ফিজিক্যাল সায়েন্সেস এই 5টি বিষয়ে দেশ জুড়ে গড়ে 2 লক্ষের বেশি পড়ুয়া এই পরীক্ষায় বসেন। অর্থাৎ এনটিএ পরিচালিত 3টি সর্বভারতীয় পরীক্ষা মিলিয়ে প্রায় 35 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে। পরবর্তীতে শিক্ষা দপ্তরের এক সচিবের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ রুজু করে সিবিআই। তদন্তকারীদের প্রাথমিক ধারণা ছিল লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল সেই প্রশ্নপত্র। প্রশ্নপত্র ফাঁসের ঘন ঘন ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থায় বিশেষ উল্লেখযোগ্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, শুধুমাত্র 2023 সালে প্রশ্নপত্র ফাঁসের 70টিরও বেশি ঘটনার রিপোর্ট করা হয়েছিল, যা বিসিএস, মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা এবং রাষ্ট্রীয় নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাকে প্রভাবিত করে। এই প্রশ্নপত্র ফাঁস ছাত্রদের মধ্যে প্রচুর চাপ এবং উদ্বেগ সৃষ্টি করেছে এবং তাদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের মাত্রা ব্যাহত করেছে। শুধু তাই নয়, প্রশ্নপত্র ফাঁস শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে বৃহত্তর অবিশ্বাস শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকদের মধ্যেও তৈরি হয়। শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত আজ একটি মহামিছিল ও পথসভার ডাক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের চাকরি প্রার্থীদের তরফ থেকে। বেশ কয়েকটি দাবি নিয়ে এই মহামিছিল ও পথসভার ডাক দেন তারা। একটা অজস্র পরিমাণ ছাত্র গোটা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে জোর বেঁধেছে। আজকে আমরা এই গামছা বেঁধেছি, তার একটাই কারণ, প্রত্যেকটা ছাত্রছাত্রী গরিব পরিবার থেকে এসেছে। এবছরের পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করার কিন্তু ষড়যন্ত্র চলছে দালালদের মধ্যে। আজকে পুলিশদের দালাল ধরতে হবে এবং পরীক্ষা স্বচ্ছভাবে করতে হবে।